বৃন্দাবনে এক ছোট গ্রামে থাকতো এক গরিব মেয়ে, তার নাম রাধা। রাধার বাবা ছিল এক গরিব বুড়োওয়ালা। ছোট এক পুকুরে ঘর, দুটো গরু আর সামান্য জমি। এই ছিল তাদের সব সম্পদ। অনেক কষ্টে দিন চলতো তাদের। কখনো ভাত থাকতো, কখনো থাকতো না, তবুও রাধা সবসময় খুশি থাকতো। রাধা ছোটবেলা থেকে খুবই ভক্তি ছিল কৃষ্ণের। প্রতিদিন সকালে উঠে সে নদীর ধারে যেত, ফুল তুলতো আর কৃষ্ণ মূর্তির সামনে বসে বলতো, হে কৃষ্ণ, তুমি সবার কথা শোনো, আমাদের একটু ভালো রেখো। একই গ্রামে থাকতো কৃষ্ণ নামে এক গরিব ছিল। সে বাঁশি বাজাতো, খুব ভালোবাসত। কৃষ্ণের বাবা মা ছোটবেলায় মারা যায়, তাই সে একা একা বড় হয়। গ্রামের লোকেরা তাকে কাজ দিত, সে কাজ করতো আর অবশেষে সে বাঁশি বাজাতো। একদিন সকলে রাধা নদীর ধারে ফুল তুলছিল। হঠাৎ সে শুনতে পেল এক মিষ্টি বাঁশির সুর। সে অবাক হয়ে চারিদিকে তাকালো। একটু দূরে একটা গাছের নিচে বসে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছিল। রাধা কাছে গিয়ে বলল, তুমি এত সুন্দর বাঁশি বাজাও? হেসে বলল, সুন্দর? আমার তো কেউ কোনোদিন বলেনি। আজ থেকে আমি বললাম, খুব সুন্দর। সেদিন থেকে তাদের বন্ধুত্ব শুরু হলো। কষ্টের দিন। রাধার বাড়িতে খুব কষ্ট হয়েছিল। একদিন বাবা অসুস্থ হয়ে পড়লেন, গরুর দুধ বিক্রি করতে দিতে পারলেন না। বাড়িতে খাওয়ারও ছিল না। রাধা কাঁদতে কাঁদতে কৃষ্ণের কাছে গেল, কৃষ্ণ, আমাদের বাড়িতে আজ খাবার নেই, বাবা অসুস্থ, আমি কি করব? কৃষ্ণ কিছুক্ষণ চুপ হয়ে থাকলেন, তারপর বলল, তুমি কেঁদো না রাধা, আমি কিছু একটা বলবো। কৃষ্ণ সেদিন সারাদিন কাজ করলো। কারো জমিতে কাজ, কারো গরু চড়ানো, কারো ঘর পরিষ্কার করা, সব কাজ করলো। সন্ধ্যায় সে কিছু চাল, ডাল আর একটু দুধ নিয়ে রাধার বাড়িতে গেল। রাধা বাবা ভয় বলল, এত কিছু কোথায় পেলে? আমি কাজ করেছি, তুমি হাত দেবে না, আমি আছি। সেদিন রাধার চোখে জল এসে গেল। সে মনে মনে ভাবল, কৃষ্ণ শুধু বন্ধু না, সে খুব ভালো মানুষ। গ্রামের লোকেরা কথা, গ্রামের কিছু লোক তাদের বন্ধুত্ব ভালো চোখে দেখতো না। তারা বলতো, গরিব ছেলে গরিব মেয়ে, সারাদিন একসাথে ঘুরে, কাজকর্ম কিছু করে না। এই সবই কথা শুনে রাধা খুব কষ্ট হতো। একদিন সে কৃষ্ণকে বলল, আমরা একসাথে দেখা করবো না, লোকজন খারাপ কথা বলে। কৃষ্ণ একটু চুপ করে দিল, তারপর ধীরে বলল, লোকজন সবসময় কিছু না কিছু বলবে, কিন্তু তুমি যদি আমাকে বন্ধু না বলো, তাহলে আমি খুব একা হয়ে যাবো। রাধা কিছু বললো না, শুধু চোখের জল মুছল। ঝড়ের রাতে একদিন ভীষণ ঝড় এলো, বৃষ্টি, ঝড়, বিদ্যুৎ সব মিলিয়ে ভয়াবহ অবস্থা। রাধাকে পুড়ে ঘরে ভেঙে পড়ে গেল। তারা বাইরে বসে কাঁদছিল। এই খবর পেয়ে কৃষ্ণ দৌড়ে এলো। সে গ্রামের লোকদের ডাকলো, সবাই মিলে রাধাদের জন্য একটা ছোট ঘর বানিয়ে দিল। রাধার বাবা বললেন, বাবা কৃষ্ণ, তুমি না থাকলে আমরা আজ রাস্তায় থাকতাম। কৃষ্ণ হেসে বলল, আমি কিছু করিনি, সব ভগবানের ইচ্ছা। রাধা চুপ করে কৃষ্ণের দিকে তাকিয়েছিল। তার মনে হচ্ছিল কৃষ্ণ শুধু বন্ধু নয়, সে তার জন্য সবচেয়ে বড় ভরসা। বাঁশির সুর। একদিন কৃষ্ণ বলল, রাধা, আমি শহরে কাজ করতে যাব, এখানে কাজ করলে বেশি টাকা হয় না। রাধা চমকে উঠল, তুমি চলে যাবে? হ্যাঁ, হ্যাঁ, মা ভাবি, আমার সারা জীবন গরিবই থাকবে, আমি টাকা রোজগার করে ফিরবো। রাধা কিছু বললো না, শুধু বললো, তুমি গেলে আমি তোমার কাছে সুর শুনে বিভাগে। কৃষ্ণ হেসে বলল, আমি যখন ফিরবো তখন তোমার জন্য নতুন বাসি নিয়ে আসবো। অপেক্ষা। কৃষ্ণ শহরে চলে গেল। দিন যায়, মাস যায়, বছর যায়, কৃষ্ণ আর ফিরে আসে না। রাধা প্রতিদিন নদীর ধারে যায়, সে গাছের নিচে বসে থাকে, সে যেখানে কৃষ্ণ বাঁশি বাজাতো। গ্রামের লোকেরা বলতো, সে আর ফিরবে না, সব মিলিয়ে নতুন জীবন পেয়েছে। কিন্তু রাধা বিশ্বাস করত না।
কৃষ্ণ ফিরবে। সে প্রতিদিন কৃষ্ণের জন্য ফুল রাখত। ফিরে আসা একদিন সন্ধ্যায় রাধা নদীর ধারে বসেছিল। হঠাৎ সে দূর থেকে একটা বাঁশির সুর শুনতে পেল। সে একই সুর। রাধা দৌড়ে গেল। কাছে কাছে দাঁড়িয়ে আছে কৃষ্ণ, হাতে একটা নতুন বাঁশি। রাধা কাঁদতে কাঁদতে বলল, তুমি এতদিন কোথায় ছিলে? কৃষ্ণ বলল, আমি শহরে কাজ করছিলাম, টাকা জমিয়েছি, তোমাদের জন্য একটা নতুন ঘর এলো। রাধা বলল, আমাদের ঘর না বানালেও চলবে, তুমি ফিরে এসেছো, এটাই সবচেয়ে বড় শেষ কথা। কৃষ্ণ গ্রামের ভক্তদের সাহায্য করত, কাজ করতো, বাঁশি বাজাতো, আর রাধা তার পাশে থাকতো। রাধা খুব ধনী হয়নি, কিন্তু তারা সুখী ছিল। একদিন কৃষ্ণ বলল, রাধা, আমরা গরিব হতে পারি, কিন্তু আমাদের ভালোবাসা খুব ধনী। রাধা হেসে বলল, টাকা থাকতে মানুষ ধনী হয়, আর ভালোবাসা থাকলে জীবন ধনী হয়। তারপর মধ্যে বসে কৃষ্ণ বাঁশি বাজাতে লাগলো, আর রাধা চুপ করে শুনতে লাগলো। সূর্য ডুবে যাচ্ছিল, আকাশ লাল হয়ে উঠছিল, আর বাঁশির সুরে ভরে উঠছিল পুরো বৃন্দাবন। এইভাবে কষ্ট, গরিব আর ভালোবাসা নিয়ে রাধা কৃষ্ণের জীবন চলতে লাগলো।